2025 সালে মীন রাশির জাতক ও জাতিকাগণের তার জীবনের স্বাস্থ্য, শিক্ষা, ভাগ্য, ব্যবসা, চাকরি এবং আর্থিক, প্রেম, বিবাহ জীবন নিয়েই আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, 2025 সালে মীন রাশির জাতক জাতিকাগণের অর্থনৈতিক অবস্থা কিন্তু একটা নতুন ধারার মধ্য দিয়ে তার কিন্তু শেষ হবে 2025 সাল। নতুন বছর, তার কিন্তু ঘর নির্মাণ করা, নতুন জায়গা, নতুন গাড়ি বাড়ি ক্রয়েরও কিন্তু একটা ধুমধাক্কা কিন্তু তার মধ্যে আশঙ্কা, আপনার আশা জেগে যাবে। অতএব 2025 সালে তার কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণের বর্ষের, আমরা যদি বর্ষের বা 2025 সালের গোচর নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, তাহলে আমরা দেখব যে কিছু কিছু গ্রহের যে আপনার অবলম্বন করে আপনি আপনার সমস্যা বা অসুবিধা থেকে কিন্তু আপনি মুক্তি প্রাপ্ত করতে আপনি পারেন। তবে জাতক ও জাতিকাগণের, মীন রাশির জাতক ও জাতিকাগণের স্বাস্থ্যের দিকে তার কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এবং এই লক্ষ্যটা, কারণ এই 2025 সালে তার কিন্তু শারীরিক অবস্থা তার ভালো যাবে না। এর অনেক কারণ আছে। কারণ বছরের শুরুতেই তার কিন্তু এই মে মাস পর্যন্ত রাহু এবং কেতু গোচর কিন্তু করার কারণে প্রথম ভাব দিক থেকে আপনার শরীরপাতি ভালো যাবে না, মন মানসিকতা ভালো যাবে না, অলসতা বৃদ্ধি আপনার ঘটাবে, ঘুম ভাব বৃদ্ধি ঘটাবে। যার কারণে যে অলসতা বৃদ্ধি পাওয়ার কারণে আপনার অনেক ভালো ভালো ব্যবসা বাণিজ্যের সুন্দর সময় থাকা অবস্থায়ও আপনি আপনার ব্যবসার জায়গায় উপস্থিত থাকতে না পারার কারণে অনেক সময় আপনার টাকা পয়সার হিসাব নিকাশ নিয়ে গড় মিল দেখতে আপনি পারেন। এবং বিশেষ করে শারীরিকভাবে আপনার প্রকৃতি, বায়ু ও তত্ত্ব প্রধান, অর্থাৎ আপনার হজমে সাথে জড়িত যে সমস্ত খাবার দাবারগুলো আপনি খাচ্ছেন, সেই সমস্ত জড়িত খাবারগুলো থেকে আপনি দূরে থাকার চেষ্টা আপনি করুন। তা না হলে আপনার কিন্তু শরীরটা কিন্তু ভালো ধরনের ক্ষতি সাধন আপনার করবে। এবং আপনার মার্চ থেকে শনির গোচর আপনার প্রথমভাবে হয়ে যাবে এবং আপনার এই যে শনি, সে কিন্তু আপনার গোচর করবে প্রথম দিকে। অতএব আপনার এই গ্রহ নক্ষত্রের যে অবস্থার মধ্যে আমরা আছি, তার যে একটা দারুণ পরিবর্তন, সেটা কিন্তু আমরা পদে পদে অনুভব করতে পারবো। এবং এই অনুভবের কারণে আপনার জাতক ও জাতিকাগণ নানাভাবে আমরা এই সুফল, ভালো ফল নিয়ে আমরা পাবো। 2025 সালে মীন রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যে আপনার কোন দিকে ধাবিত হবে এবং শনির 7.5 প্রভাবটা তার কোন দিকে আপনার সৃষ্টি হবে এবং মীন রাশিকে বড় ঠাকুর কতটুকু ক্ষতি করতে পারে এবং তার ভাগ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলবে কিনা, আশাহত করবে কিনা, স্বাস্থ্যহানি করবে কিনা এবং শিক্ষার জায়গায় তাকে কতটুকু ক্ষতি করতে পারে, এটা নিয়েই আবার এই 2000 নতুন বছরের নতুন ধারায় নতুন বিশ্লেষণ। বন্ধুরা, 2025 সালে মীন রাশির জাতক ও জাতিকাগণ অনেক চ্যালেঞ্জের মুখে তাদের পড়তে হবে এবং অনেক ইতিবাচক পরিবর্তনের মিশ্র ফল কিন্তু আপনার বয়ে নেবে। আমি আগেই বলেছি,
আপনার যে ঘুম ঘুম ভাব অলসতা এটা আপনার দূর করতে আপনার হবে। তা না হলে আপনার ইতিবাচক অনেক কাজকর্মী আপনাকে মিশ্র ফল কিন্তু সে এনেও দিতে পারে। অতএব কারণ আপনার বছরের শুরুতেই কিন্তু আপনার শনি কুম্ভ রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে। তাহলে আপনার বুঝতে হবে একাদশ এবং দ্বাদশ ঘরে আপনার যেহেতু শনি থাকার কারণে আপনার বড় ঠাকুর আপনাকে অনেক খরচের হাত থেকে পরিত্রাণ করালেও আপনি বৃহস্পতি আপনার ঘুমন্ত অবস্থা থেকে না জাগা পর্যন্ত আপনার কিন্তু হাতের অর্থ করি টাকা পয়সাটা আপনার খরচ ঘটাবে। এবং 2025 সালের বিশ্লেষণে যদি আমরা দেখি তাহলে আপনার বড় ঠাকুর কুম্ভ রাশিতে দ্বাদশ ঘরে আপনাকে কিন্তু ব্যয় মানসিকতা ব্যয় খরচটা আপনাকে কিন্তু বৃদ্ধি ঘটাবে, যার কারণে আপনার মীন রাশির 2025 সালে কর্মজীবনে পদোন্নতি ও চাকরি হওয়ারও কিন্তু আপনার সম্ভাবনা আজকাল কিন্তু রয়ে গেছে, বা নতুন চাকরি পাওয়ার যে যোগটা দারুণ অবস্থায় কিন্তু আছে। কারণ 2025 সালে কর্মজীবন আপনার ধীর গতিতে কিন্তু চলছে কিনা সেটাও আপনার দেখতে হবে। সেই গতিটা আপনাকে বৃদ্ধি ঘটাতে হবে, মানসিকতা আপনাকে বৃদ্ধি ঘটাতে হবে এবং আপনাকে এক জায়গায় পরীক্ষা দিয়ে আপনাকে আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনাকে গতিটা বাড়াতে হবে। এবং শনি দ্বাদশ ঘরে আপনার অবস্থান করার ফলে আপনার আত্মবিশ্বাস ধৈর্য এবং আপনাকে কিন্তু বাড়িয়েও দেবে এবং আপনাকেও নিজেকেও ধৈর্য সহনশীলতা নিয়ে আপনাকে ধৈর্য অপেক্ষা করতে হবে। কারণ আপনি যদি ধৈর্য হারিয়ে যান তাহলেই কিন্তু আপনার কিন্তু আশা হতেও হতে পারেন। অতএব আপনার ধৈর্য ধরে আপনি আগান, ধীর গতিতে আপনি বিচার বিশ্লেষণ করে আপনার পথ চলতে। অফিসে কোনো বাধা বিপত্তির মুখে আপনি পড়লেও একটু চুপচাপভাবে আপনাকে থাকতে হবে এবং দায়িত্বহীনতার প্রবণতা আপনার মধ্যে উদাসীনতা ঘুম ঘুম ভাব অলসতা এগুলো কিন্তু আপনার জীবনে অনেক বড় ধরনের বিপর্যয় এনে দিতে পারে। অতএব 29শে মার্চ আপনার শনি আপনার প্রথম ঘরে প্রবেশ করবে। প্রথম ঘর ধনভাব এবং বড় ঠাকুরকে আপনার কর্মদাতা বলা হয়। অতএব ধনভাবে আপনাকে যখন সে দ্বিতীয় ঘরে অবস্থান করবে তখন কিন্তু আপনার এই 29শে মার্চ আপনার দেখা যায় মার্চ আপনার শনি প্রথম ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে দেহ শরীর পাতি মন কিন্তু আপনার একটা চাপের মধ্যে যাবে। অর্থ শরীরের পাতি দ্বারা আপনার অর্থ করি খরচ হবে, ছোট ছোট কাজে কিন্তু গতি বেড়ে যাবে, পরিশ্রমের একটু মূলধনটা পেতে দেরি হতে পারে এবং বিভিন্ন ধরনের বিরোধিতার মুখেও কিন্তু এই জাতক পড়তে পারে। এবং মে মাসে আবার কিন্তু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের মোড় কিন্তু ঘুরে যাবে, যেমন পরিবর্তন হওয়া যাবে। আপনার নতুন সংযোগ, নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, সন্তানদের ভালো জায়গায় বিয়ে শাদী দেওয়া, উচ্চশিক্ষায় বিদেশ গমন এগুলোও কিন্তু আপনাকে একটা নতুন ধারার দিকে আপনাকে ধাবিত করবে। এবং মে মাসেই বৃহস্পতি আপনাকে কিন্তু বৃহস্পতি চতুর্থ ঘরে প্রবেশ করে আপনার কাজের চাপটা বাড়িয়ে দেবে, অনেক মুনাফা অর্জন করতে আপনাকে বাড়িয়ে দেবে, অনেক তর্ক বিতর্ক ধূলিসাৎ করে দেবে, আপনার যশ খ্যাতি প্রতিপত্তি আপনাকে বেড়ে যাবে এবং যারা আপনার পিছনে ষড়যন্ত্র করছিল আজ তারা উন্মুক্ত হয়ে যাবে এবং তারা আপনার কাছে এসে বসবে। যারা দুদিন আগেও আপনার ধার এবং আপনাকে টাকা পয়সা ধার চেয়েছিলেন পাননি, এবার কিন্তু তারাই আপনার কাছে অর্থ করে টাকা পয়সা ধার চাইবে এবং এই যে উন্নতি একের পর এক উন্নতির যে লক্ষ্য চূড়ামণিতে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ অবস্থান করবে এবং তার এই ধৈর্য সহনশীলতা এবং
তাকে অক্ষুণ্ণ থাকার কারণে তার লক্ষ্যভ্রষ্ট সে হয়নি এবং চাপ তার উপরে যেটা আসছিল সেটাকে সে অতিক্রম করে নতুন 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 পথ খুঁজে নতুন নতুন কাজকর্মে সে কিন্তু নতুন অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছে। মীন রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে আর্থিক অবস্থা তার কীরকম যেতে পারে, আপনি যদি আর্থিক অবস্থা নিয়ে বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে জাতকের আর্থিক অবস্থার জায়গাটা একটু মিশ্র ফলটা মাঝে মাঝে আপনাকে সে দিবে। কারণ মানে শনি এবং রাহুর একটা প্রভাবের কারণে আপনার খরচটা কিন্তু বৃদ্ধি হবে। আপনার রাহু এবং শনি যে একটা প্রভাব, সেই প্রভাবের কারণে নানাভাবে আপনার খরচটা একটু বৃদ্ধি পাবে এবং আপনি যদি সংযোগ থাকেন তাহলে এই খরচের হাতটা থেকে আপনার মানে রক্ষা পাবেন এবং ঝুঁকিপূর্ণ কাজকর্ম প্রতিযোগী আপনার থেকে আপনি নিজেকে এই সময়টুকু আপনার মানে যেটা সতর্ক আপনাকে থাকতে হবে। এবং আপনার মে মাস পর্যন্ত রাহু তার দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং যার কারণে আর্থিক অবস্থার একটা ওঠানামার মধ্য দিয়ে এবং মীন রাশির জাতক ও জাতিকাগণ তার ধাবিত হবে। মীন রাশির জাতক জাতিকাগণের চাপের মধ্যে যত চাপ তার বৃদ্ধি পাবে তত চাপের মধ্যেই তার কিন্তু মেধা এবং বুদ্ধি তার কিন্তু খুলে যায় এবং যার কারণে তার গতিও কিন্তু আপনার অত্যন্ত বেড়ে যায় এবং সে যতটা বিপদকেও আপনি ধূলিসাৎ করতে পারে এবং তার বড় বড় বিপদকে সে আপনার মাটির সঙ্গে মিশিয়েও দিতে পারে। কারণ মীন রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত বুদ্ধি ট্যালেন্ট হওয়ার কারণে এবং সমাজপতি থাকার কারণে তারা সারা জীবনই সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে থাকে এবং রাজনৈতিকভাবেও তারা একটা দক্ষতা অর্জন করতে পারে, যার কারণে তাদের যে কোনো সমস্যায় সমাধান করার মতো দক্ষতা মীন রাশির জাতক ও জাতিকাগণের তার কিন্তু আছে। কারণ মে মাসে চতুর্থ ঘরে প্রবেশ করবে কিন্তু আপনার বৃহস্পতি, তখন কিন্তু আপনার সুখ, আপনার পিতামাতা ভাই বোন দ্বারা একটা সহযোগিতা, অর্থ সম্পদ বৃদ্ধি এবং প্রচুর আকস্মিক অর্থভাগ্য আপনার জীবনে সুখ শান্তিকে ভরে দেবে। এই সময় সম্পত্তি, বাড়ি, গাড়ি এবং অর্থ বিনিয়োগ পরিকল্পনা সর্বক্ষেত্রেই মীন রাশি জাতক ও জাতিকাগণ আপনার সফলতা দেখাতে পারবে। মীন রাশির জাতক ও জাতিকাগণের পারিবারিক জীবনের যে সুখ শান্তি তাও কিন্তু তারা আপনার বজায় রাখতে পারবে এবং বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করার কারণে তার সহানুভাবের জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে মিলন, স্বামী স্ত্রীর যে দীর্ঘদিন ধরে আলাদা ছিল সেটা ওই সময় তাদের মধ্যে মিলিত হয়ে যাওয়া কিংবা চরম পর্যায়ে গিয়েও আবার পুনরায় মিলিত হওয়া এবং আপনার মনে মনে আপনি একজনকে ভালোবাসছিলেন সেও যদি আপনার কাছে এসে ধরা দেয় অস্বাভাবিক কিছু নয়। কারণ এই সময় আপনার জীবন সঙ্গিনী পেশাগত ক্ষেত্রে আপনার উন্নতি হওয়ার, যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার কারণে আজকে কিন্তু অনেক কিছুই আপনার হাতের মুঠোয় এসে যাবে এবং আপনার মানে 2025 সালে মাঝামাঝি সময় দেখা যাবে জুন, জুলাই, আগস্ট এই সময়টায় ছোটোখাটো একটা ভুল বোঝাবুঝিতে আপনি বড় ধরনের একটা ক্ষতি এবং নিজস্ব লোকের সঙ্গে আপনার ঝগড়াঝাটি হতে পারে। তাহলে আমরা দেখি 2024 সালে জাতক ও জাতিকাগণের শনি 7.5 প্রভাব থাকলেও দ্বিতীয়ভাবে এবং মীন রাশির প্রথম দিকে তার শিল্প, কলা এবং সঙ্গী এই জায়গাটায় কিন্তু রোজগারের তার তাগিদ বাড়বে, অপ্রয়োজনীয় খরচটা বাড়লেও আয় বাণিজ্য তার বেড়ে যাবে এবং মীন রাশি এই বছরেই প্রথম থেকেই তার কিন্তু কঠোর একটু পরিশ্রমের হারটা বেড়ে যাবে। তবে তারা প্রথম দিকে সুখে স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, পরিশ্রমের ফলটাও তারা পাবে এবং স্বাস্থ্যের গতি তাদের কিন্তু একটু খারাপের দিকে যাবে এবং জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মানে উচ্চশিক্ষায় আপনার মানে বাহিরে যাওয়া, গমন করা এবং চাকরি বাকরি পাওয়া বা এটা কিন্তু আপনার মীন রাশি জাতক জাতিকাগণের হবে। তাছাড়াও ছোটোখাটো ব্যবসা বাণিজ্য একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে
আপনার সে ধাবিত হবে। তবে তার মানে বিশেষ করে মানে আপনার পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাগণের আপনার সঞ্চয় হারটাও কিন্তু লাভজনক অবস্থানে যাবে। অর্থাৎ শনি 7.5 থাকার কারণেও মীন রাশির জাতক বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি থাকার কারণে মীন রাশির জাতক ও জাতিকাগণের একটা সুফলতা ঘরে তুলতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।